কাঁদে না, পুত্র কাঁদে না। এই তো আমি তোর মা। না পুত্র না, কাঁদে না বাবা, কাঁদে না। চুপ চুপ শোনা আমার, কাঁদে না, কাঁদে না শোনা আমার, কাঁদে না। ফুটলো আমি আমার পুত্র সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেব। ওই তো নদীর জল, এই গভীর স্রোতে আমি আমার সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেব। তুই আমাকে ক্ষমা করে দিস পুত্র,
পুত্র সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিল। আর এদিকে অধীরতম রাধা তারা দুজন স্নান করার জন্য আগমন করছে। কোথায় বাচ্চা কাঁদছে? মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে। রাধা, তুমি কি শুনতে পারছো? রাধা, তুমি কি শুনতে পারছো? হ্যাঁ গো, দেখো না কোথায় যেন একটা বাচ্চা কাঁদছে। না না না, আমি দেখছি রাধা, আমি দেখছি কোথায় বাচ্চা কাঁদছে, আমি দেখছি। তাই তো, কোথায় কোথায় বাচ্চা কাঁদছে? কার বাচ্চা কাঁদছে? না না না, এদিকে নেই, এদিকে কাঁদে না, আমি একবার ওদিকে দেখি। না না, আরে কোথায় কাঁদছে? না না, এদিকে কাঁদে না, তাহলে কোথায় কাঁদছে? তো রাধা, চলে গেল আমরা স্রোতের দিকে এগিয়ে দেখি। চলো চলো রাধা, চলো চলো, আমরা কখন স্রোতের দিকে এগিয়ে চলি, দেখি দেখি কোথায় কাঁদছে। দেখি ওই তো ওটা বাচ্চা ভেতরে ভেতরে যাচ্ছে, একটা বাচ্চা। রাধা, দেখো না কত সুন্দর পুত্র সন্তান, কত সুন্দর পুত্র সন্তান। কোন হাগিনী মাতা এই পুত্র সন্তানকে ভাসিয়ে দিয়েছে। তাই তো, কার পুত্র, কার পুত্র? রাধা, আমি একটু এগিয়ে দেখছি। আরে বাবা, তোমরা কি তোমাদের পুত্রকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছ? কেউ নেই, কেউ নেই রাধা, কেউ নেই। রাধা, তুমি কি বুঝতে পারছো না? রাধা, তুমি কি বুঝতে পারছো না? আমরা আমরা নিঃসন্তান। ভগবান ভগবান আজ আমাদের চোখ তুলে তাকিয়েছে। মনে আছে, মনে আছে রাধা, আমরা একটা সন্তানের জন্য কত কত মন্দিরে মন্দিরে মানত করেছি। আজ ভগবান আমাদের দেখেছে। এই পুত্র তোমার রাধা, এই পুত্র তোমার, এই পুত্র তোমার। সত্যি বলছো গো, এই পুত্র আমার? না না, এই পুত্রকে আমি কাউকে দেবো না। একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো, আমি অনেক বড় করবো। এর নাম
হুকে এগিয়ে আসছে। মনে রেখো কোনো ছাত্র মাঠে যতক্ষণ ওই গান্ধারী অঞ্চল থাকবে আমরা আমরা যুদ্ধে কাউকে পরাজিত করতে পারবো না, যুদ্ধে আমরা চুষে জয়ী হতে পারবো না। তাই অর্জুনকে মারতে হলে এমন একজন যোদ্ধাকে পাঠাতে হবে। আমি মনে মনে স্থির করেছি সেই যোদ্ধা হলো আমার প্রিয় মিত্র, প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা এখন করি আমাদের প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। मोहन है
বাহ
ভূতের নম ও ভূতের নম আমায় কর্ণ কর্ণ করে ডাকছে এ মনে হচ্ছে কোন মাতার কণ্ঠস্বর কিন্তু কে ডাকছে আমায় কে বারবার কর্ণ কর্ণ করে ডাকছে আমায় কে ডাকে আমায় এই ডাক্তার সঙ্গে মনে হচ্ছে আমার কত যেন সম্পর্ক আমায় কর্ণ কর্ণ বলে আমার তুই কোথায় আছিস বাবা দেখা একটিবার আমার কাছে যদি আয় না বাবা দেখা অভিমান করে দূরে সরে থাকিস মাতা আর একটু বড় ছোট হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ আর একটু বড় ছোট হবে কৌরবদের সঙ্গে আমার মহারণ এই সময় তুমি কেন এসেছো মাতা ওগো অর্জুন জননী কুন্তি ওগো পাণ্ডব জননী কুন্তি তুই কি বলতে পারিস পুত্র কে তোর জন্ম ধাত্রী মা আমি তো জানি অধীর মোর পিতা মাতা মোর রাধা তবে হ্যাঁ আমি এটা জানি মাতা কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে আমি জানি বাবা কে তোর জন্মধাত্রী মাতা আমি জানি তাহলে কেন কেন তুমি নির্ভর হয়েছো মাতা বলে দাও না বলে দাও না বলে দাও না কে আমার জন্মধাত্রী মা জানো মাতা স্বপ্নে আমি তাকে দেখেছি বারবার বারবার আমি তাকে ছুটে যাই মা মা বলে কিন্তু কিন্তু স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে যায় পাইনি আমি তারে দেখা বলে দাও না মা কে আমার জন্মধাত্রী মা বলে দাও না পুত্র সস্তা হবে যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র সে আর কেউ নয় সে হলো এই অর্জুন জননী কুন্তি তুই বিশ্বাস কর বাবা আমি তোকে জন্ম দিয়েছি তুই আমার প্রথম সন্তান তুই আমার জ্যেষ্ঠ পুত্র কি বলবে মাতা আমি তোমার প্রথম পুত্র মা মা গো মা মা পুত্র
হবে। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। চলে গেল আমার মা, চলে গেল। সেই ছোটবেলা জন্ম দেওয়ার পর আমাকে নদীতে বিসর্জন দিয়ে চলে গিয়েছিল, আজকেও চলে গেল। এটা না, এ আমি কি করছে? এইভাবে দুর্বল হয়ে চলবে না। আমি বীর যোদ্ধা, অপরাধ আমি কোন সেনাপতি, আমি কোথায় কোথায় বান্ধবের না আমি তোমাদের জীবন দান দিলাম। আমাদের তাই হবে দাদা, আপনারা নিশ্চিত বাড়ি ফিরে যান। হ্যাঁ, আমি যাবো ওই ছোট পুত্রের কাছে, আমি যাবো, আমি তার সঙ্গে যুদ্ধ করবো, তাকে পরাজিত করে আমি বাড়ি ফিরে আসবো। আপনারা নিশ্চিত ফিরে যান। ওরে ছোট পুত্র কর্ণ, যুদ্ধ করার সঙ্গে দেখি তোমাদের মাথাতে কত শক্তি আছে। তাই হবে অর্জুন, যুদ্ধের স্বাদ মেটাই বন্ধুর, যুদ্ধ করার সঙ্গে যুদ্ধ Hey,
তুমি কি সেই ব্রাহ্মণের অভিশাপ? না না না, হতে পারে না, না এই ভাগ্যে যত হলে হতে পারে না। না না, আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে যুদ্ধ করতেই হবে। ভোট করে দাও, ভোট করে দাও, দেয়াময় ভোট করে দাও। একই আমি কোনো অস্ত্র পাচ্ছি না কেন? আমি কোনো অস্ত্র পাচ্ছি না কেন? তুমি কি গুরুদেবের পরশুরামের অভিশাপ? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমাকে আদেশ দিচ্ছি, অঙ্গরাজ কর্ণকে মেরে ফেলো। সখা, আমি কেমন করে মারবো সখা? ওকে নিরস্ত্র অবস্থায় যদি আমি যুদ্ধ করি তাহলে অধর্ম হবে না। অর্জুন না, কোনো অধর্ম হবে না। মনে পড়ে না তোমার সেই হবে না যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সপ্তরথী মিলে বিচক্ষভাবে হত্যা করেছিল? সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? এই শৈতান সেদিন শত শত আঘাত করেছিল অভিমন্যুর উপর। তুমি তোমার পুত্র হত্যার প্রতি সদা অর্জুন, তুমি পুত্র হত্যার প্রতি সদা পুত্র কর্ণ মিথ্যার চেষ্টা করে লাভ মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। আমি এখন নিরস্ত্র নিরুপায়, এইভাবে তুমি আমার সঙ্গে রণ করতে পারো না অর্জুন। এই অন্যায়। কি বললি অন্যায়? মনে নেই সেদিনের কথা, যেদিন তোরা শব্দ হয়েছে আমার বালক নিঃশংসভাবে হত্যা করেছিলেন? সেদিন কথাই ছিল ধর্ম, কথাই ছিল নিজের গোলাকার। আজ তো আমি কিছুতেই রেহাই দেব না, কিছুতেই না। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আমার মাঠ থেকে রথের জায়গাতে উঠে দাও, তারপর তুমি আমার সঙ্গে রথ করো। আমার জন্য ভগবান আমার মাঠ থেকে রথের জায়গা ছেড়ে তারা ঠাকুর
করছো মাতা? আমরা তোমায় তন্ত্র তন্ত্র করে খুঁজে বেড়াচ্ছি। এখানে তুমি কি করছো? এই তো সুপুত্র এখানে তুমি কি করছো? কেন তুমি কাঁদছো? সুপুত্র প্রাণের জন্য কেন তুমি কাঁদছো মাতা? কেন? ওরে পুত্র না, ওকে তোরা আর সুপুত্র বলিস না বাবা। ওই পুত্রকে তোরা আর সুপুত্র বলিস না মাতা। তুমি যে পাগল হয়ে গেছো মাতা। ও তো অপরাধ কর্ম, ও তো শুধু পুত্র কর্ম, ওকেই তো আমরা মেরেছি। ওরে পুত্র না, তুই যাকে মেরেছিস বাবা সে হলো আমার প্রথম সন্তান। আমি কি করলাম? আমি আমার নিজের হাতে আমি আমার বড় দাদাকে মেরে ফেললাম। ও জানতে আমি আমার বড় দাদাকে মেরে ফেললাম। ভাই ভগবান, এরপর আমি কি করে? পুত্র আমার চলে গেল, ওরে পুত্র আমার চলে গেল, আমার তুমি এত বড় ভুল কাজ করতে পারবে মাতা? তুমি কি আগে জানবে না মাতা যে অপরাধ করবে আমাদের বড় দাদা? তুমি কি করলে মাতা? তুমি কি করলে? এত বড় সত্যটা তুমি গোপন করে রাখলে মাতা। আমি ধর্মকে দেখতে, আমি যদি ধর্মের পথে চলে তাহলে আমি ভুল হয়ে আমি তোমার অভিধান দেবো। এই কথা বলিস না বাবা। শুধু তোমার নয় মাতা, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিধান দেবো। জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিধান দেবো। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারে না।
জনম দুঃখী